বিশ্বনবীর উপর আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, নাজিল করার সঙ্গে সঙ্গে মক্কার কাফেরেরা আমার নবীর উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার সারিয়ে দিল। নবীকে এত নির্যাতন করলো, দিন থেকে সরানোর জন্য নবীজি বিন্দুমাত্র বিচলিত হলেন না। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা হাদিস পড়লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, আমি একদিন আল্লাহর নবীর শরীরের মধ্যে তেল মালিশ করতে গিয়া আল্লাহর নবীকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার কাছে আকাশের পূর্ণিমার চাঁদগুলো হার মেনে যায়। ইয়া রাসূলুল্লাহ, চাঁদের গায়ে কলঙ্ক আছে। নবী গো, আপনার চেহারার মাঝে বিন্দুমাত্র কলঙ্কের দাগ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে আপনার শরীরের মধ্যে তেল মালিশ করতে গিয়ে দেখি আপনার শরীরের মধ্যে এই ছোট্ট ছোট্ট দাগগুলো। নবীজি, আপনার শরীরের মধ্যে কোথা থেকে আসলো? নবীজি আমার দরদর করে দু চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় আপনাকে কষ্ট দিলাম। নবীজি আমার বললেন, আয়েশা রে, না না না, তুমি আমাকে কষ্ট দাও না আয়েশা। আমার শরীরের মধ্যে এই দাগগুলো হলো সেই দাগ, সেই দাগের কথা আমি আজ ভুলতে পারি না। আমি নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে তায়েবের ময়দানে গিয়েছিলাম, তায়েববাসী আমি নবীর শরীরের মধ্যে এত পাথর বেড়েছে, আজও আমি নবীর শরীর থেকে পাথরের দাগ যায়। আয়েশা, শোনো আয়েশা, আমি পাথরের আঘাতে রক্তে জর্জরিত হয়ে যেতাম, হুঁশ হারিয়ে ফেলতাম। তাইবের দুষ্ট ছেলেরা আমাকে আবার ধরায় নিয়া আমাকে আবার দাঁড় করাইয়া দিয়ে ওরা পাথর মারত। ও আয়েশা, ও আয়েশা, আমি নবীর শরীর থেকে সেই দাগগুলো আজও যায় না। সম্মানিত ভাইরা, বিশ্ব নবীর উপর নির্যাতন শেষ হলো না, নির্যাতন চলতে থাকলো। মক্কার কাফেরগুলো আমার আপনার নবীকে দারুন নাদওয়া, অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হত্যার জন্য সিদ্ধান্ত নিল। গভীর রজনী মক্কার কাফেরগুলো আমার নবীর ঘরের চতুর্পাশ ঘেরাও করে রেখে দিলেন, নবীকে হত্যা করবে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যা যা আমার বন্ধুকে জানিয়ে দাও, তার আর এখানে ঘুমালে চলবে না, এখান থেকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হবে। জিবরাইল আমিন আসলেন, আমার নবীকে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা আর এখানে ঘুমালে চলবে না। মক্কার কাফেরেরা আপনার ঘরের চতুর্পাশ বেষ্টনী দিয়ে ঘেরাও করে রেখে দিয়েছে। নবী গো, এখান থেকে উঠে আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি বললেন, ভাই জিবরাইল, এখান থেকে কিভাবে বের হব? জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, সব ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। নবীজি আলীকে ডাকলেন, আলীকে ডেকে বললেন, আলী রে, তুমি আমার বিছানায় ঘুমাবা। এই যে আমার হাতে আবু জেহেলের আমানত, এই যে আমার হাতে সাহেবার আমানত, এই যে আমার হাতে ওয়ালিদের আমানত, এগুলো সকাল হলে ওদেরকে বুঝাইয়া দিবা। সকালবেলা ওদেরকে বুঝাইয়া দিয়া তুমি ইয়াসরিবের দিকে রওনা হয়ে যাবে। বাদরের যুদ্ধ নবুয়তের মধ্যে
লেখে। এই কথা দ্বারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মক্কার কাফেরেরা আমি আলীকে মারতে পারবে না। যদি আমি আলীকে মারতে পারতাম তাহলে আল্লাহর নবী আমাকে কখনোই আমানত আমার হাতে দেওয়ার কথা বলতো না। নবীজি আমার গভীর রজনী ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর নবীজি আমার গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়া আবু বকরকে আমার নবীজি মৃদু কণ্ঠ দিয়ে একটা বার ডাক দিলেন, আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। আবু বকর আমার নবীজি ডেকে বললেন, আবু বকর, এত গভীর রাত, তামাম মক্কা নগরী নিস্তব্ধ, ডিবির কোথাও কোনো মানুষের আনাগোনা নাই। ও আবু বকর, আমি নবীজি মাত্র একটা বার আমার মৃদু কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে ডাক দিলাম, আবু বকর, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলে। ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন আবু বকর রে, কোন দিন জানি আমাদেরকে হিজরত করে মদিনার দিকে চলে যেতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন রাতে বাড়িতে এসে বিছানায় পিঠ লাগাই মনে পড়ে গেল আল্লাহর নবী হিজরত করার কথা বলেছে, কোন দিন কখন আসবে এই কথাটা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি চিন্তা করলাম আমি আবু বকর যদি গভীর ঘুমে নিমগ্ন থাকি, আল্লাহর নবী কখন আসবে, কখন ডাক দিবে, আর আমি যদি ঘুমের মধ্যে অচেতন হয়ে যাই মক্কার কাফেরগুলো আপনাকে নির্যাতন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের শরীরে বিন্দুমাত্র রক্ত থাকতে এটা মেনে নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আজ 6 মাস হলো দরজার সাথে হেলান দিয়ে সারা রাত কাটায়া দে। সম্মানিত হাজিরান, রব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন নাজিল করতেন। রব্বুল আলামিন জানতেন, নিজে জেনে তার হাবিবের উপর কোরআন নাজিল করলেন। যেই মানুষটার মতো ভালো মানুষ তামাম দুনিয়ার কোনো মানুষ আসবে না, সেই মানুষটার উপর মক্কার কাফেরগুলো এত নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিল। শুধু নবীজির উপর নির্যাতন করে মক্কার কাফেরগুলো ক্ষান্ত হলো না। বাদানটা দিলটা নরম করে দেন। এই যে নবীজির সাহাবাদের নির্যাতনের একটা চিত্র তুলে ধরেই আমি আলোচনার শেষের দিকে চলে যাব। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহর কোরআন যারা জীবনে আঁকড়ে ধরেছে, কোরআনের আইন, কোরআনের বিধান যারা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেয়েছে, যারা নিজেদের জীবনে, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলনে যারা শামিল করে দিয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে তামাম দুনিয়ায় আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সেই মানুষগুলোর কেমন আত্মত্যাগ কোরআনের জন্য, আল্লাহর আইনের জন্য ছিল। নবীজির সাহাবা হযরত আমির আল জুমাইহি আসহাবে রাসূলের জীবন কথা নামক কিতাব পড়ে দেখলাম আমির আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের শাসনামলে ওয়াইফা অঞ্চলের একজন গভর্নর ছিলেন। এই আমির আল জুমাইহি আসহাবে রাসূলের জীবন কথা নামক কিতাব পড়ে দেখলাম আমির আল জুমাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি তখনও কালিমা পড়ে মুসলমান হই নাই, আমি তখনও ইমানের কালিমা পড়ি নাই। মক্কার কাফেরগুলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে ধোঁকা দিয়ে, মদিনা থেকে ধোঁকা দিয়ে মক্কায় ধরে এনে তার হাতে পায়ের মধ্যে রশি লাগায়া, গলার মধ্যে শিকল লাগায়া
মক্কার অলিগলিতে ডাক ঢোল পিটাইয়া দিচ্ছে আর বলছে আগামীকাল বনি তানঈম প্রান্তরের মধ্যে খুবাইবকে শুলে চড়াইয়া হত্যা করা হবে। আমির আল জুমাইহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আর 10 জন মক্কার কাফেরদের মতো ঢাক ঢোল পিটাইতে পিটাইতে বনি তানঈম প্রান্তরে উপস্থিত হলাম। কাঠের একটা ছুরি স্থাপন করা, তার সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা আছে। সুটাম দেহের একজন মানুষ, শত নির্যাতন, হাজার নির্যাতনের পরও সেই মানুষটা, যেই মানুষটাকে কিছুক্ষণ পর দুনিয়া থেকে বিদায় করে দেবে, কিন্তু সেই মানুষটার চেহারার মাঝে বিন্দুমাত্র মরণের ছাপ না। সম্মানিত ভাইরা আমার, আপনারাও দেখেছেন বাংলার এই জমিনে, তাম দুনিয়াতে যারা ইসলামের জন্য, যারা কোরআনের জন্য, যারা দ্বীনের জন্য জালিমের হাতে শহীদ হয়েছে, ওই মানুষগুলোর চেহারার মধ্যেও বিন্দুমাত্র মরণের কোনো ছাপ ছিল না।